কেউ যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে চান, তার ৫টা স্তম্ভ খুঁটির উপরে আর কি তাকে শক্ত হয়ে দাঁড়াতে পারলে সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবে। তার প্রথম শর্ত হচ্ছে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম শর্ত হচ্ছে কালেমা। তারপরে হচ্ছে নামাজ। আপনাকে নামাজ বাধ্যতামূলক কন্টিনিউ করতে হবে। নিজে নামাজ পড়তে হবে, আহাল পরিবারদেরকে নামাজ পড়াইতে হবে, সমাজ রাষ্ট্র পর্যায়ে নামাজ কায়েম করতে হবে। তৃতীয়ত শর্ত হলো রোজা। রোজা আপনার আমার উপরে ফরজ করা হয়েছে, রোজা রাখতে হবে। এরপরে হচ্ছে আল্লাহ যদি তৌফিক দেয়, অর্থ সম্পদ দিক থেকে আপনাকে স্বাবলম্বী করে, আপনাকে হজ করতে হবে, এটাও বাধ্যতামূলক। এরপরে হচ্ছে আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিলে আপনার উপরে জাকাত ফরজ হইলে আপনাকে জাকাত আদায় করতে হবে। মুসলমান হতে হলে এই ৫টা খুঁটির উপরে আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই ৫টা বিষয় যখন আপনার ভিতরে আপনার আমার ভিতরে বাধ্যতামূলক যে বিষয়টা, এটা যখন আমি বুঝতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে আমি মুসলমান। কিন্তু এর ভিতর থেকে যদি কোনো রকম নড়চড় হয় এই ৫টা খুঁটির থেকে, তাহলে কিন্তু আমি মুসলমান দাবি করতে পারবো না। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।